নমস্কার বন্ধুরা, হালদার ক্রিয়েশনে আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। আজকে আবার একটা রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসলাম। আজকে আমি বানাবো চিলি চিকেন। তো এখানে এই যে বোনলেস চিকেন নিয়েছি, টুকরো টুকরো করে নিয়ে নিয়েছি। তো এখানে আছে কর্নফ্লাওয়ার, ময়দা, একটা ডিম, আদা রসুন পেস্ট, আর এখানে ক্যাপসিকাম, পেঁয়াজটা আমি ওই যে ডুমো ডুমো করে কেটে ছাড়িয়ে রেখেছি। এখানে টমেটো আছে কিউব করে কাটা, তেজপাতা, তারপরে এখানে কিছু মশলা আছে, হলুদ গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ি, কাশ্মীরি লাল লঙ্কা আছে, গোলমরিচ আছে, ধনে, জিরে, মৌরি, একটু সামান্য গরম মশলা, একটু চাট মশলা। এবার দেখুন, আমি প্রথমে এই মাংসটাকে একটু ম্যারিনেট করে নেবো। তো এখানে আমি একটু ভিনিগার আর ডার্ক সোয়া সস দিয়ে ম্যারিনেশন করে নেবো। প্রথমে আমি এই যে এক চিপি ভিনিগার দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি এক চিপি ডার্ক সোয়া সস দিয়ে দিচ্ছি। এবার এই যে রসুন বাটা, আদা বাটা, একটু পেঁয়াজ বাটা, আর এই যে এখানে যে মশলাগুলো রেখেছিলাম সেই মশলাগুলোই আমি সব দিয়ে দিলাম। আর দিলাম লবণ। আর এই যে একটা ডিম রেখেছিলাম, এই ডিমটা এর মধ্যে ফাটিয়ে দিয়ে দিলাম। তো এটা আমি এখন ভালো করে একটু মাখিয়ে নেব। এর মধ্যে এবারে কর্নফ্লাওয়ার আর ময়দাটা রেখেছি, ওই ময়দাটা দিয়ে দেবো, দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দেবো। এই যে কর্নফ্লাওয়ার আর ময়দা এটা দিয়ে দিলাম। তো এটা এখন ভালো করে মেখে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। তারপরে আসছি ফিরে আপনাদের ভেজে চিলি চিকেন করে দেখাবো। তো এই যে কড়াতে আমি তেল দিয়ে দিয়েছি। তো আমি আজকে সর্ষের তেলে এই পকোড়াগুলো ভেজে নেবো। আপনারা সাদা তেলেও করতে পারেন। তো আমার কাছে আজকে সাদা তেল বাড়ন্ত ছিল, তাই আমি আজকে সর্ষের তেলেই করে দেখাচ্ছি। এবার আমি পকোড়াগুলো একে একে ভেজে নেব। চিলি চিকেনের জন্য আগে পকোড়াগুলো রেডি করে নিতে হবে। তো আমি আজকে একটু চিলি চিকেনটা স্পাইসি করব। আমার ছেলেরা বা বাড়ির সবাই পছন্দ করে একটু স্পাইসি। দেখুন, পকোড়াগুলো এইভাবে সব ভেজে নিই। দেখতে পাচ্ছেন এই যে পকোড়াগুলো প্রথমে আমার ভাজা হয়ে গেছে। এগুলো এবার আমি তুলে নেব। এই যে এগুলো তুলে নিয়েছি। এবার বাদ বাকি যেগুলো আছে সেগুলোও সব ভেজে নেব। আমার এই যে পকোড়াগুলো সব ভাজা হয়ে গেছে। এবার ওই কড়াইয়ের তেলের মধ্যেই আমি তেজপাতা দেব। এই যে একটু তেজপাতা নিয়েছি, তেজপাতা দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে এই যে পেঁয়াজটা যেটা ছাড়িয়ে রেখেছিলাম এটা দিয়ে দিলাম। ক্যাপসিকাম দিয়ে দিলাম। তো এবার আমি টমেটো কুচিগুলি দিয়ে দিলাম। এর মধ্যে সামান্য একটু রসুন আর আদা দিয়ে দেবো। একটু রসুন দিলাম আর একটু আদা দিয়ে দিলাম। এটা হালকা নেড়ে নিই। তো এর মধ্যে আমি এই যে একটু লাল লঙ্কা গুঁড়ি দিয়ে দিচ্ছি। আমি তো বলেছি এটা একটু স্পাইসি হবে। আর একটু সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এই যে একটু লবণ দিয়ে দিচ্ছি। তো এর মধ্যে আমি আর একটু ডার্ক সোয়া সস দিয়ে দিচ্ছি। তো এবার এর মধ্যে এই যে চিলি সস দিচ্ছি, চিলি সস দিলাম। এবার টমেটো সস দেব। তো এই যে টমেটো সস দিয়ে দিচ্ছি। মিক্সড করে নিই ভালো করে।
নিয়ে এতে একটু ওই যে এই পকোড়াটা ম্যারিনেট করে রেখেছিলাম, তো ওটা একটু গ্রেভিটা এটা ছিল, তো সেটা জলটা ধুয়ে এর মধ্যে দিয়ে দেব। আমি যেমন এটা আদা রসুন বেটে দিয়েছি, আপনারা চাইলে আদা রসুন কুচি করে দিতে পারেন, ওই কাঁচা লঙ্কাও অ্যাড করতে পারেন। আমি আজকে কাঁচা লঙ্কাটা অ্যাড করিনি, আমি গোলমরিচ আর ওই শুকনো লঙ্কা গুঁড়ি এটা দিয়েছি। এটা কত সুন্দর এসেছে দেখতে পাচ্ছেন, একদম লাল লাল, কিন্তু জলটা দেওয়ার পরে একটু কালারটা চেঞ্জ হয়ে যাবে। এবার জলটা দিয়ে দেবো। জলটা দিয়ে দিলাম, এবার একটু ফুটিয়ে আমি এই পকোড়াগুলো এর মধ্যে দিয়ে দেবো। তো যেভাবে আমি পকোড়াটা ভাজলাম এইভাবে পকোড়াটাও ভেজে নিতে পারেন, বাচ্চারা তো পকোড়া খুবই পছন্দ করে। তো সিম্পল খুবই রান্নাটা, ঝটপট। যে পকোড়াগুলো এর মধ্যে এখন আমি দিয়ে দেবো। তো আমার চিলি চিকেন তো রেডি হয়ে গেছে, এবার এর মধ্যে আমি একটু ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। তো আমার রেডি এই যে চিলি চিকেন। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে একটি লাইক করবেন, কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে ফলো করে রাখবেন, আর আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পেতে সবার আগে। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। টাটা।